RM-70 ও BM-21 রকেট সিস্টেম দিয়ে এভাবেই থাইল্যান্ডে হামলা চালাচ্ছে কম্বোডিয়া। বিপরীতে নমপেনের আকাশে F-16 যুদ্ধবিমান ও আর্টিলারির মাধ্যমে গোলা ছুটছে ব্যাংকক। বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে দ্বিতীয় দিনে গড়ালো দুই দেশের সামরিক বাহিনীর সংঘাত। কম্বোডিয়ার সামরিক বাহিনীর অস্ত্রগুদামে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে থাইল্যান্ড। বিপরীতে কম্বোডিয়া সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু বেসামরিক স্থাপনা। ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে থাই সরকার। স্থাপন করা হয়েছে 3 শতাধিক আশ্রয়কেন্দ্র। যদিও এতে ঠেকানো যায়নি প্রাণহানি। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। সংঘাত নিরসনে দুই দেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। ก็ดูแลแม่อยู่ค่ะอยู่ในบ้านค่ะได้ยินค่ะทีนี้ได้ยินเสียงปืนแบบดังป๊อกดังสนั่นเลยแล้วก็บึ้มติดต่อกันอุ้ยไม่มีใครอยากให้เกิดก็คืออยากให้อยู่ด้วยกันเงี้ยสามัคคีด้วยกันเพราะว่าเราต้องทำมาหากินเนี่ยยังแม่เนี่ยแม่ต้องรับจ้างเขาใช่ไหม জাতির সার্বভৌমত্বকে সমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে কম্বোডিয়া সরকারের অভিযোগ, দেশটির ভূমি দখল করতে চায় থাইল্যান্ড। এই লক্ষ্যে ভারী অস্ত্র ব্যবহার করছে থাই সেনারা। থাই বান বা কাওয়াই প্রহার তুহ অবুত রহোত অব তুহ অবুত জং ডাউনตึกในกัมพูชีទាំងកម្រោដែលជាจะให้กอพลฉบับดอกสำคัญมือទៀតเราไม่ยอมสูญเสียอธิปไตยของประเทศเรานะครับเราปกป้องตัวเราเองอย่างเต็มที่แล้วอยากให้พี่น้องประชาชนและรัฐบาลจะรับผิดชอบดูแลพี่น้องประชาชนอย่างเต็มที่นะครับแล้วก็กระทำทุกอย่างเท่าที่เงื่อนไขเราทำได้อย่างสุดความสามารถ। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। We are also gravely concerned by the escalating violence along the Thailand-Cambodia border and deeply saddened by reports of harm to civilians. The United States urges an immediate cessation of hostilities, protection of civilians, and a peaceful resolution of the conflict. 泰国和柬埔寨两国都是中国的友好邻邦，也是东盟重要成员。睦邻友好，妥处分歧，符合双方根本和长远利益。বৃহস্পতিবার সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হন 5 থাই সেনা। এরপর সামরিক সংঘাতে জড়ায় দুই দেশ। এর আগে 2008 ও 2011 সালেও 800 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তে একই রকম সামরিক সংঘাতের দেখা মিলেছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।